সুপ্রভাত, নমস্কার জানিয়ে আজকে আবার একটা নতুন দিন শুরু করলাম। নতুন দিনে নতুন সকালে আবার সুন্দর একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। আমার ঘরে বাইরে লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা এসো, দেখো সারাদিন আমি কি করছি। আশা করছি তোমরা নিশ্চয়ই ভীষণ ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। এই যে সকালবেলা একটু বারান্দায় এসেছি, এখনও রোদটা সেরকমভাবে নেই, তাই বাইরে এসেছি। আর অনেকটাই সকাল, এখন অনেকটা সকালেই বাইরে এসেছি। আর এই যে দেখছো এখানে যে গামলাটা, এই গামলাটার একটা ব্যবস্থা করতে হবে, কারণ এখানে এসির জলটা পড়ে, এখানে মোটা পাইপ দিয়ে জলটাকে ওই বাইরের পাইপের সঙ্গে লাগাতে হবে। এগুলো কিছুই করা হয়নি, কবে যে কি হবে জানি না, মানে কিছুতেই কিছু হচ্ছে না। তার কারণ সময়ও পাই না, একদমই সময় পাই না। সেই কারণে যে কাউকে ডাকবে, আজকে ডাকবে, সে হয়তো বললো আমি কালকে আসব, তখন দেখা গেল যে করাবে ও বাড়িতে থাকলো না, তখন মুশকিল হয়ে যায়। সেই কারণে হচ্ছে না এই সমস্ত কাজগুলো। বলছে একবারে রিটায়ার করি তারপরে সব কাজ হবে, তাই বলছে। ঠিক আছে, তাই হোক। তারপরে এই দেখো এখানে ওয়াশিং মেশিনটাও এখানে এইভাবে রাখা আছে। এটার যে কিছু একটা ব্যবস্থা করতে হবে, বাইরেও যদি থাকে তাহলেও তো এভাবে রাখা যাবে না। এটাকে একটা ওপর দিয়ে ফ্রেম করে বাইরে আরেকটু বাড়িয়ে দিয়ে নিচটা ঘিরে নিয়ে তারপর রাখতে হবে, নাহলে এটাও, এই জায়গাটাও মানে দেখতে ভালো লাগছে না, একটা বাজে পরিস্থিতি হয়ে আছে। সব কিছু সেটিং সেই বলছে যে আগে রিটায়ার করব, সময় পাবো যখন তখন আমি এগুলো করাবো, তার আগে আর করাতে পারবো না। সত্যি কথাই, সময় না পেলে করানো যাচ্ছে না। যেটা বলছিলাম যে এই জায়গাটা ঠিক করতে হবে, যে বালতিটা জায়গাটা আছে ঠিক করতে হবে। তো এখন এই ওয়াশিং মেশিনটা এখানে রাখবো নাকি এখান থেকে নিয়ে যাবো বাইরে, সেটা এখন ভাবছি কি করা যায়, দেখা যাক। এখানে রাখাটা খুব রিস্ক হয়ে যাচ্ছে, এত জল পড়ছে, যে নষ্ট হবে কি না বুঝতে পারছি না, সেই জন্য একটু ভয় লাগছে। সেই জন্য দেখা যাক কি করা যায়, ভাবনা চিন্তা করতে হবে। প্লাম্বার ডাকতে হবে, তারপরে দেখতে থাকো তাহলে সারাদিন যা যা করি। সুপ্রভাত জানিয়ে আজকে ব্লগটা আমি এখন থেকে শুরু করছি। সারাদিন কি যা করব সব তোমাদের সঙ্গে নিয়েই করব, কিন্তু কতটা যে কি করতে পারবো আমি জানি না। মানে পরিস্থিতি এইরকম, মানে এরকম পরিস্থিতিতে কতটা কি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো আমি জানি না, তবে চেষ্টা করব যতটা পারা যায়, যতটা ভালো পারি ততটাই শেয়ার করতে। আর আজ আমি এখন থেকেই ব্লগটা শুরু করলাম, তোমরা দেখতে থাকো বাকি সময়টা আমি কি করছি। আর আজকে টগরি এসেছিল, বেশ অনেকটা সকালে এসেছিল, 7:30টার সময় এসে সমস্ত রান্না করে দিয়ে চলে গেছে। কি রান্না করেছে তোমাদের দেখিয়ে দিই, তার আগে দেখিয়ে দিই। এই দেখো আমাদের চাটা সমস্ত খাওয়া হয়ে গেছে, এই যে চা খাওয়া হয়ে গেছে। এই দেখো এখানে চায়ের সব নিয়ে এসে নামিয়ে রেখেছি, আর এদিকে রান্নাও হয়ে গেছে। চলো রান্নাটাও দেখিয়ে দিই এবার। এই দেখো এখানে রান্না হয়েছে, সব টগরি রান্না করেছে। এটাকে বলছে চাপিলা মাছ। এই যে চাপিলা মাছ, প্লেন পাতলা করে আলু দিয়ে ঝোল করেছে। মাছটা খুব সুন্দর, খয়রা মাছের মতো সেন্ট। আমি এর আগে কখনো খাইনি, আজকেই প্রথমবার খাবো। এটা দুটো মানে এক জায়গায় হয়নি, তো এক জায়গায় রেখেছে এই। আর এখানে দেখছো আলু ভাজা, এটা যেটা হয় প্রতিদিনই। আর এই যে চাল কুমড়ো হয়েছে, আর এখানে হয়েছে মুসুরির ডাল। এগুলো সবই ও রান্না করে দিয়ে গেছে, আর এতে ভাত তো আছেই। আর এখানে আলু কালকের জন্য কেটে রেখে গেছে, মানে আমি বললাম যে খোসা ছাড়িয়ে রেখে যাও, কারণ কালকে একটু তাড়া আছে বুয়াইদের, যদি অতিরিক্ত সকালে উঠে করতে হবে, সেই জন্য আমি বললাম যে তুমি শুধু আলুটা খোসা ছাড়িয়ে রেখে যাও, কেটে রেখে গেলে সিদ্ধ হতে চায় না ফ্রিজে থাকলে। এই পর্যন্ত, এই যে এই পর্যন্ত রান্না সব হলো। আর এখানে বাসন তো মোটামুটি টগরি কিছু ধুয়ে রেখে গেছে, যেগুলো ধোয়ার মতো সেগুলো ধুয়ে রেখে গেছে। আর এই যে এখানে কিছু বাসন নামানো আছে, এগুলো তো মাসি এসে করবে। বাকিটা সব যা থাকলো সেগুলো মাসি এসেই করবে। চলো এখন থেকে শুরু করলাম, আবার যখন যা করব তখন তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। দেখি আজকে গাছগুলোতে মাটি দেওয়া যায় কিনা টবে। শুরু করে দিলাম, দেখলেই মানে শুরুটা হয়ে গেছে অনেকক্ষণই, সকাল থেকেই। তা এরপরে আমি এখন সকালকার টিফিন করব। চা খাওয়া হয়ে গেছে, রান্না হয়ে গেছে, সবই হয়ে গেছে। এখন বাজছে 9:30 কি 9:45 মতন এরকম হবে।
সকালকার টিফিনটা করব আর কি। তো রোজই অন্য কিছু খেয়ে নেয়, বুয়াই ভাত খেয়ে নেয় সকালে দুটো গরম পড়ে থেকে, মেঘা মুড়ি টুড়ি ছাতু ঠাতু যা থাকে সবই খেয়ে নেয়, মানে আলাদাভাবে কিছু টিফিন হয় না আমাদের সকালে। তা আজকে অনেক দিন পরে মনে হলো যে ডিম পাউরুটি খাবি নাকি, ব্রেড টোস্ট। মেঘা বললো যে দাও, ও খেতে চায় না গরমে, বলে এত গরমে খাবো না। তা আজকে একটু মানে ইচ্ছে হলো, তো বললো ঠিক আছে করো তাহলে। সেই জন্য আমি আবার ওর জন্য ডিম পাউরুটি করবো, তো সেই জন্য লঙ্কা দিচ্ছি। আমরা তো লঙ্কা নিই না, আর ও লঙ্কা নেয়, তাই সেই ডিম দিয়ে করে দিই ওরটা। আর আমাদেরটা হচ্ছে আগের যে আছে, মানে আগের দিনের রুটি ছিল, 4টে রুটি আছে। এবার সেই রুটিটা আমি ভাবছিলাম যে রুটিটা দিয়ে মানে ডিম দিয়ে করে নেব, পাউরুটি দিয়ে করবো, আর আমাদেরটা ডিম দিয়ে রুটি দিয়ে করে নেব, তাহলে ফুরিয়ে যাবে। আমার তো মানে কি বলবো, আমি রোজ রোজ খাওয়ার কথা, খেতেও পারি না, কিন্তু তবুও একটু আধটু এক আধ দিন না খেলে হয়ও না। না খেলে দিন মানে বাসি পান্তাগুলো ফুরানোরও একটা ব্যাপার থাকে। এবার প্রতিদিন তো আর অত মেপে করা যায় না, কোনো দিন হয়তো এক আধটা বেশিও হয়। ওই দেখো মাসি চলে এসছে, ঘুর ঘুর করছে। আমার যেহেতু এদিকে এটা করছি, ও ওই জন্য এদিকে আসতে পারছে না। তা আমি বললাম একটু দাঁড়াও, তুমি ওদিকটা ঝাড়টা দিয়ে এসো, আমি এটা ভেজে নিয়ে তারপর সরে যাচ্ছি। তো বাসন মাজতে বসলে পাশে বসতে পারবে, কিন্তু ফ্যান চালাবে। এবার ওখানে ফ্যান চালালে তো আমি গ্যাসে ওটা ভাজতে পারবো না। সেই জন্য বললাম তুমি হয় ওদিকে সেরে এসো, নাহলে একটুখানি দাঁড়াও, আমি এটা ভেজে নিই, তোমাকে ফ্যানটা চালিয়ে দিচ্ছি, তারপর তুমি বাসনটা মাজো। প্রচণ্ড গরম তো, আর ওই ফ্যান না চালিয়ে অত বাসন ওখানে বসে বসে মাজতে পারে না, একটু বয়স্ক, সেই কারণে ফ্যানটা চালিয়ে দেওয়া হয়। তাই এই হলো ব্যাপার। সেই জন্য ডিম পাউরুটিটা করে নিচ্ছি। এগুলো আমাদের খুব কমই হয়, খুবই কম, আলাদাভাবে টিফিনটা আমাদের খুব কম হয়। বুয়ার বাবাও মুড়ি খেয়ে নেয়, আর আমার তো খাওয়ার কোনো বালাই নেই, যা থাকে তাই খেয়ে নিই, না থাকে না খেয়ে নিলাম, দুটো ফল টল কিছু থাকলো তাই খেয়ে নিলাম, আমার হয়ে গেল খাওয়া। তো মেঘা বললো যে ওকে দুটো ডিম দেবা না, আমাকে কিছুতেই দুটো ডিম দেবে না, দুটো ডিম দেবে না। তা দুটো ডিম না দিয়ে 4 পিস পাউরুটি আমি কী করে করবো বলো। তাও সেই 1.5খানা দিলাম, মানে দুটোই ভাঙলাম, কিন্তু 1.5খানা দিলাম, আর মানে রেখে দিলাম, একটুখানি থাকলো। যে এটা করে নিয়ে তারপরে আবার অন্যদিকে যাব, কিন্তু যা মানে বেশি কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, বেশি কিছুই শেয়ার করতে পারিনি। আমার বান্ধবীরা এসেছিল সেদিন, বান্ধবীরা এসেও মেঘার খুব প্রশংসা করে গেছে, আবার মেঘাকেও বলেছে যে আমার বান্ধবীও খুব ভালো, আমার কথা আমারও খুব প্রশংসা করেছে। তারপরে আবার বলেছে যে আসবে। আর করিমপুরের মানে আশা বলতে ওরাই এখন এসেছিল, আর তো মানে কেউ সেরকম আসেনি, সে অনেক দিন আগে ওর কাকিমারা এসেছিল। আমাদের আবার যাওয়া আছে সামনে, বিয়ে আছে একটা, সেই বিয়েতে যাব ভাবছি, এখন দেখা যাক কি হয়। এই দেখো পাউরুটিটা সেঁকে নিয়ে, তারপর আমি একটু পাউরুটি সেঁকে নিয়েই করি, তোমরা কে কেমন করে করো আমি জানি না, আমি একটু পাউরুটিটা সেঁকে নিই। একটু সেঁকে না নিলে মানে মনে হয় বেশি নরম হয়ে যায়, সেই জন্য একটু সেঁকে নিয়ে করি। আর ভাবি যে এইটা রান্না করব, ওটা রান্না করব, এক দিন এক একটা কিছু রান্না করব, কিন্তু শীত যখন ছিল যখন, তখন বেশ এটা ওটা রান্না করেছি, আবার খেয়েওছে সবাই, কিন্তু কিছুতেই এখন গরমে খাচ্ছে না। এবার রান্নাটা করলে তো করা না, হয়তো কষ্ট করে আমি রান্নাটা করে ফেলবো, কিন্তু সেই রান্নাটা করার পর যদি ওরা খেতে না পারে গরমে, তাহলে সে রান্নাটা করে তো আমার নষ্ট করে লাভ নেই। তো এই কারণে ভেবে চিন্তে দেখলি যে না থাক, গরমটা একটু কমুক, একটু বৃষ্টিটা পড়ুক, তারপরে করব। আর মেঘ হচ্ছে, এত পরিমাণ মেঘ হচ্ছে, কালো অন্ধকার হয়ে মেঘ হয়ে যাচ্ছে, মনে হচ্ছে এক্ষুনি বোধহয় ঢেলে চলে আসবে, মানে সব ভেঙে চুরে নিয়ে ভাসিয়ে নিয়ে চলে যাবে, এরকম মনে হচ্ছে। না, ডাকছে মেঘ ডাকছে, বিদ্যুৎ চমকাচ্ছে, দিয়ে এক আধ ফোঁটা ঝিরঝিরিয়ে পড়ে চলে যাচ্ছে, মানে হাওয়া দিয়ে আর কি, সেই রকম, মানে একটুখানি কোনো রকমে একটু ফিসফিস করে ব্যাস চলে গেল, আর বৃষ্টি হলো না। আর তারপরে ওই বৃষ্টিটা যেই হলো না, তারপরে যে গরমটা, সেই গরমটা সহ্য করা খুব কঠিন। এই রকম হচ্ছে, কিছুতেই মানে একটু বৃষ্টি হচ্ছে না, ঠান্ডা হচ্ছে না, যে একটু ভালো মন্দ কিছু খাবো বা কিছু,
কিচ্ছু হচ্ছে না। এইভাবে দিনের পর দিন কেটে যাচ্ছে। এই করতে করতে বর্ষাটা নামবে ঠিক পুজোর সময়। প্রত্যেক বছর এখন তাই দেখছি, এরকমভাবে এই বর্ষা নামবে করছে, করতে 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 ওই শেষে পুজোর ওই সময়টাতে গিয়ে যখন পুজোর প্যান্ডেল ট্যান্ডেল শুরু হচ্ছে ওই সময় থেকেই বর্ষাটা শুরু হচ্ছে। আর এই এখন থেকে হবে 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 করে ব্যস্ত হয়ে যাচ্ছে। এই এই তো চলছে এরকমই। আর এই দেখো হয়ে গেল ব্রেড টোস্টটা। এরপর আমি এখন দিয়ে দেবো এই ব্রেড টোস্ট করে তারপরে যখন আমি হ্যাঁ ব্রেড টোস্টটা করার পরে আর সেরকম কিছু শেয়ার করতে পারিনি। সকালকার টিফিনের পরেই একদম সন্ধেবেলায় সন্ধে দিয়েছি, তাছাড়া আর কিছুই শেয়ার করতে পারিনি। শরীরটা হঠাৎ করে খারাপ হয়ে গেল, মানে এতটাই খারাপ হয়ে গেল আমি আর খাড়া হয়ে দাঁড়াতে পারলাম না, গিয়েই শুয়ে পড়েছিলাম। মানে অতিরিক্ত খারাপ হয়ে গিয়েছিল, কেন হঠাৎ করে হলো ঠিক বুঝতে পারলাম না। মানে ওষুধটা হয়তো অনিয়মিত খেয়েছিলাম, নিয়ম করে খাওয়া হয়নি দুদিন ওষুধ, সেই কারণেই হয়তো হঠাৎ করে শরীরটা প্রচণ্ড পরিমাণ খারাপ হয়েছিল। সেই যে শুয়েছিলাম টিফিন করার পরে আমি উঠেছি বেলা 3টে না 4টের দিকে। উঠে অল্প করে বললো যে অন্য কিছু খেতে হবে না, অল্প একটু ভাতই খাও, অল্প একটু ভাত। আর ভাতও খেতে পারছি না, সেই একবার দুবার মুখে নিয়ে গিয়ে আবার শুয়ে পড়েছি। শুয়ে তো আবার সন্ধ্যে 7টার সময় উঠেছি। উঠে তারপরে সন্ধে দিয়েছি, তারপরে আবার চা করেছি, চা খেয়েছি। চাটা আমি করি না, চাটা মেঘায় করে, তো আমি বললাম আমিই করছি, তাই বলে আবার আমি চাটা করলাম। তাই এই চলছে, মানে হট করে কেন শরীরটা ওরকম হয়ে গেল আমি বুঝতে পারলাম না। মানে এমন হলো আমি দাঁড়াতে পারলাম না, পুরো শরীর টলছে, পাটাগুলো সব অবশ হয়ে যাচ্ছে, আর ইয়ে করতে পারছি না, মানে দাঁড়িয়ে থাকতে পারছি না, দাঁড়িয়ে বা বসে কোনোটাই থাকতে পারলাম না। দিয়ে ঘরে গিয়ে শুয়ে পড়লাম। সেই তো বললাম ওই শোয়া শরীরে যদি একটু কিছু হয় তাহলে আর মানে কোনো রকমভাবেই কিছু খাড়া হওয়া যাবে না। আর এই দেখো এবার বাসি রুটি ছিল, রুটিটাকে প্রথমে ফ্রাই প্যানে একটুখানি নেড়ে নিলাম, তেল দিয়ে একটুখানি এপিট করে নিয়ে তারপর ডিম দিয়ে রুটিটা যেরমভাবে করে আর কি এগ রোল ওইভাবেই করলাম, কিন্তু রোল করিনি। আমরাই খাবো, কাউকে তো আর দেবো না। তো বললো যে বুয়ার বাবা বললো যে রোল টোল আর করতে হবে না, ওরকমই থাক, ওরকমই আমি খেয়ে মানে সস টস দিয়ে হোক বা খেয়ে নেবো, আর আলাদা করে কিছু দিতে হবে না। তো শসা পেঁয়াজ টেয়াজ কিছু কাটিনি, আমি একটুখানি কাটা ছিল পেঁয়াজ, সেইটা দিয়ে খেলাম। আর ওর বাবা তো কিছুই নিল না, বললো ও তো পেঁয়াজ খায় না, কাঁচা পেঁয়াজ একদমই কাঁচা পেঁয়াজ খায় না, সেই কারণে ও আর কিছুই নিল না, শুধু সস দিয়ে খেয়ে নিল। আর আমি একটুখানি পেঁয়াজ নিলাম। রোল করতে হয়নি, কারণ বললো অত দরকার নেই, এক্ষুনি খেয়ে নেবো, আবার রোল করার কি দরকার। কেউ আসলে তখন আবার রোল করে দিতে হতো, আর তখন টাটকা রুটি করতে হতো, বাসি রুটিতে হতো না, আলাদা করে রুটিটা ভাজতেই হতো ওটার জন্যে। তাই খেতে খুব সুন্দর হয়েছিল, মানে মনে হচ্ছিল না যে বাসি রুটি খাচ্ছি, কারণ একটু মানে তাওয়াতে দিয়ে একটু এদিক ওদিক করে নিয়েছিলাম, তো সেই জন্য মানে মনে হয়নি। আর রুটির দুপাশেই আমি ডিম দিয়েছিলাম, যে এক পাশে ডিম দিয়েছি তা না, দুপিঠেই মানে এক পিঠে একটু বেশি ছিল আর এক পিঠে একটু কম ছিল, অল্প ডিম ছিল। এইভাবেই মানে করলাম। আজ পুজোটাও ঠিকঠাক না দিতেই পারিনি, পুজো দিতে পারিনি, এত খারাপ লাগছিল। মানে দিয়ে অভ্যাস হয়ে গেছে, একটা দিন পুজো করতে না পারলে খুব মনটা খারাপ করে। বুবাই যদিও পুজোটা করেছিল, স্নান করে উঠে বুবাই পুজো করেছিল, কিন্তু তবুও নিজের পুজো নিজে না করলে কেমন লাগে। বুবাই করলেও সেটা তো বুবাইয়ের হলো, আমার তো হলো না। ঠাকুরকে জল দেওয়াটা হলো, কিন্তু আমার তো হলো না। সেই কারণে আমি পুজোটা করি, আমার পুজো আমি করি, ওরটাও করে, এরকম করে। কিন্তু আজকে পুজোটা করতে পারলাম না, সেজন্য খুব খারাপ লাগছিল। তারপরে সন্ধেটা উঠে আবার তাও দেখলাম যে না, পুজো একবার করতে পারিনি, আবার সন্ধেও দেবো না, সেটাই বা কেমন লাগে। তারপর আবার উঠে একটু সন্ধেটা বেশিই লেগে গিয়েছিল, কিন্তু তবুও সন্ধেটা দিলাম। সন্ধে দিয়ে আবার চা নিয়ে তোমাদের সামনে এসেছিলাম, আর কিছু শেয়ার করতে পারিনি। এটাই মানে এইটুকুই শেয়ার করেছি। দেখো একটু অন্যরকম বাসি রুটি দিয়ে, এরকম তোমরা কেউ খাও কিনা আমি জানি না, মানে হয়তো অনেকেই খাই, আবার কেউ খায়ও না। বাসি তো অনেকে সহ্যও হয় না অনেকের, সেই কারণে হয়তো খায় না, আবার অনেকে খায়ও। আমি মানে খেয়েছি এগরোল, কিন্তু আগের দিনে রুটি থাকলে সেটা খাইনি। তবে আগে দেখতাম আগের দিনে রুটি থাকলে মা ঘি দিয়ে নেড়ে দিত, তেল না, মানে ডিম দিত না, চাটুতে একটু ঘি দিত, দিয়ে তার উপরে রুটিটা দিয়ে উল্টে পাল্টে দিত, আর ঘিয়ের গন্ধ আর তার সঙ্গে চিনি মাখিয়ে দিত, দিয়ে জড়িয়ে দিত। এত ভালো লাগতো সেটা, মানে ঘি মাখিয়ে
চিনি দিয়ে রুটিটা খেতে খুব ভালো লাগতো। ছোটোবেলায় অনেক কিছু খেতাম, যেমন ধরো টিফিন, স্কুলে যখন যেতাম টিফিন নিয়ে যেতাম, মা ওই টিফিনটা পাউরুটি সেকে জেলি দিয়ে মাখিয়ে দিত, পিস পিস করা ওই পাউরুটিগুলো টিফিনে নিয়ে যেতাম। আর নিয়ে গিয়ে মনে হতো কখন টিফিনটা হবে আর কখন এটা খাবো, মানে এতটা ভালো লাগতো জেলি পাউরুটি। তা সেইটা শুধু মানে প্রতিটা মুহূর্তে মনে হতো এই টিফিনটা কখন হবে, টিফিনটা কখন হবে, এরকম মনে হতো। দিয়ে সেই টিফিন খেতাম। তারপরে তো শুধু ওটা নয়, আর পাউরুটির সঙ্গে সর দিয়েও নিয়ে যেতাম। তখন বাজারে মানে ওইভাবে পাউরুটি পাওয়া যেত কিনা আমি জানি না। আমরা যখন খুব ছোট তখন ওই বাড়িতে তো গরু ছিল জেঠিমাদের বাড়িতে, সেই গরুর দুধ নিয়ে দিত আমাদের বাড়িতে আমাদেরকে। সেই দুধের মানে বাড়ির গরুর দুধ তো টাটকা সর পড়ে, আর বাইরে থেকে দুধ আনলে তো সেই দুধে জল মেশাবে, আর এতে তো আর জল মেশানো নাই। সেই দুধে সর পড়তো, পুরু হয়ে সর পড়তো, আর সেই সর ওই পাউরুটির ওপর মাখিয়ে তার উপর চিনি দিয়ে টিফিন কোটোয় করে টিফিনে নিয়ে যেতাম। তো এরকম পাউরুটি বিভিন্ন জিনিস দিয়ে খাওয়ার অভ্যাস খুব আছে, খুব ভালো লাগে খেতে এগুলো। এরকম বিভিন্ন, তারপর বিস্কুটের সঙ্গে জেলি লাগিয়ে, ওটা এখনও হয়তো বাচ্চাদের অনেক মায়েরা দেয়, আর আমাদেরও দিত, আমার মা বিস্কুটের সঙ্গে জেলি লাগিয়ে দিত। তারপরে আমুল দুধ যে কত চুরি করে করে ঘর থেকে খেতাম তার ঠিক নাই। আমার মানে বাবা বড় কোটোতে করে সেই 1 কেজি কোটোর আমুল দুধ 1 কোটো করে নিয়ে এসে রাখতো। ওই দুধের চা খাওয়া হতো, কফি খাওয়া হতো, সেই কারণে ওই দুধটা এনে রাখতো। কারণ চা, কফি, দুধ আমার বাবা খেতে খুবই ভালোবাসে, সে বাসতো আর কি, মাও ভালোবাসে। তো সেই কারণে ওই 1 কোটো আমুল দুধ এনে রাখতো, আর সেই আমুল দুধ চুরি করে করে আমরা 2 বোন খেয়ে নিতাম। যেই মা গঙ্গায় যেত আর ওই আমুল দুধ কোটো থেকে বের করে খেয়ে নিতাম। সব বাচ্চারাই মনে হয় এই ব্যাপারটাতে একই রকম আমার মনে হয়। আমুল দুধ পেলে চামচে করে নিয়ে যে চেটে চেটে জিভ দিয়ে খাওয়া, এটা মনে হয় প্রত্যেকটা বাচ্চার একই রকম স্বভাব। কিন্তু আমার এই স্বভাবটা এখনও থেকে গেছে। ঘরে যদি এখনও আমুল দুধ থাকে তো আমি ওরকমভাবে নিয়ে হাতে করে নিয়ে ওরকমভাবে চেটে চেটেই খাই, মানে বা কোনো প্লেটের ওপর নিয়ে চেটে চেটেই খেয়ে নিই। মানে এতটাই ভালো লাগে, গুলার থেকে চেটে খেতে বেশি ভালো লাগে। মানে ছোটোবেলার কিছু কিছু জিনিস এখনও মানে ভুলতে পারিনি আর কি, এইরকম ব্যাপার। তারপরে যে মান বাটা করেছিলাম ওটাও মার কাছেই শেখা, ওইভাবেই করে খেতাম, মানে করে দিত আর কি, খেতাম। তারপরে খানমান পাতা বাটা এগুলোও তাই, ওইভাবে করে দিত আর আমরা ওইভাবেই খেতাম। তো সেই কারণে ওইগুলো ওখানে খাওয়া খুব অভ্যাস ছিল, কিন্তু শ্বশুরবাড়িতে ওগুলো যেহেতু করতো না সেই জন্য সেভাবে খাওয়াও হতো না। তাই এইভাবেই চলেছে আর কি। তারপরে নিজে নিজে করা শিখেছি, মানে কীভাবে করতে হবে সেটা মাই শিখিয়েছে। তো এইভাবে মানে চলেছে আর কি। তা সব কিছু মায়েদের কাছেই শেখে বেশিরভাগ মেয়েরা, প্রথমে দেখে না, তারপরে পরে এসে দেখে যে কিভাবে করতে হবে সেটা। পরে যখন বিয়ে হয়ে যায়, শ্বশুরবাড়ি চলে আসে, তখন তারা মার কাছে খোঁজ নেয়, এটা কিভাবে করেছো, ওটা কিভাবে করেছো, এরকম খোঁজ নিয়ে তখন রান্নাটা করে। এটা সব নিয়ম। তারপরে আর যারা একটু বড় হয়ে বাড়িতে হয়তো কিছুদিন রান্না করে তারপরে আসে তারা পারে, কিন্তু আমার সেই সুযোগটা হয়নি, মানে বাড়িতে যে রান্না শিখে আসবো সেই সুযোগটা হয়নি, সেই কারণে আমার একটু অসুবিধা বেশি হয়েছে। তো এই দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে চলে আসলাম চা করতে, সন্ধে দিয়ে চা করতে চলে আসলাম। চাটা করে নিয়ে সবাই মিলে একসঙ্গে বসে চা খাবো। আমরা 4 জনেই এখন একসঙ্গে, সন্ধেবেলাটা আমরা 4 জন একসঙ্গেই চা খাই। আর যেদিন বুয়ার বাবা স্কুলে যায় থাকে না, সেদিন রাত 11টার সময় আসলেও সে 11টার সময়তেই চা হয়। আর না থাকলে আমরা যে সময় উঠি সবাই একসঙ্গেই চাটা খেয়ে নিই। ভালো লাগে সন্ধেবেলাটা সবসময় একসঙ্গে খেতে। সকালটা সন্ধেটা চেষ্টা করি চাটা একসঙ্গে খাওয়ার, মানে এইটা চেষ্টা করি, এটা খুবই ভালো লাগে। আমরা আগেও 3 জন একসঙ্গে খেতাম, এখন মেঘা এসে আমরা 4 জন একসঙ্গেই চা খাই। তা ও এটা বেশ ভালোবাসে দেখি, একসঙ্গে বসে গল্প করতে করতে চা খায়, এটা বেশ মানে ও খুব এনজয় করে, মনে হয় যেন যে ওরও বোধহয় ভালো লাগে। চলো এবার চাটা খেয়ে নিই, বিস্কুট নিয়ে চা খেয়ে ব্লগটা শেষ করে দিব। তোমরা সবাই আমাকে এইভাবেই সাপোর্ট করো, তোমরা সবাই সাবস্ক্রাইব করে দিও, যে দেখে চলে যেও না প্লিজ। আমার একটাই অনুরোধ যে তোমরা যারা দেখছো একটা করে সাবস্ক্রাইব করো। আমার মানে সাবস্ক্রাইবার বাড়ছে না, খুব দেরিতে 1-2 করে বাড়ছে, হয়তো 2 দিন 3 দিন পর 1-2 এরকম করে বাড়ছে। তা তোমাদের কাছে অনুরোধ, তোমরা একটু দেখে যারা দেখছো, আমার মনে হয় অনেকেই দেখছো, কিন্তু
সাবস্ক্রাইব করছো না, তাদের কাছে আমার অনুরোধ, যারা এমন বন্ধু আছো যারা সাবস্ক্রাইব না করে দেখছো, তাদের কাছে একটাই অনুরোধ যে দেখছো যখন তখন সাবস্ক্রাইব করো, তাহলে আমার একটু ভালো লাগবে, আমি একটু এগিয়ে যেতে পারবো। তোমাদের এই সাপোর্টটা আমার খুবই দরকার, খুব দরকার। যারাই আমরা এই লাইনে এসেছি, এই জায়গায় এসেছি, এই সমস্ত করছি, তাদের প্রত্যেকেরই দরকার তোমাদের সাপোর্ট। কিন্তু আমার মানে তার থেকে বোধহয় সবার থেকে বোধহয় বেশি দরকার আমার সাপোর্টটা, কারণ আমার একদমই সাবস্ক্রাইবার বাড়ছে না। দেখো চা নিয়ে চলে আসলাম, তোমরা সাপোর্ট করো, আমি এগিয়ে যাই, যতটা চেষ্টা করব তোমাদের ভালো ভালো ভ্লগ দিতে। দেখো চাটা খেতে খেতেই আজকের ভ্লগটা আমি এখানেই শেষ করে দেব। তোমরা সবাই এইভাবে আমার পাশে থাকো। শুভ সন্ধে। আজকে সকাল থেকে দেখলে বেশি কিছু শেয়ার করতে পারিনি, শুধু সকালকার টিফিনটাই শেয়ার করেছি। আর তারপরে এই এখন এসে আমি মানে দুপুরের খাবারটা শেয়ার করেছিলাম, আর এই এখন এসে চা নিয়ে বসলাম, সন্ধে দিলাম একটু। এছাড়া আর আজকে কিছুই শেয়ার করতে পারিনি, কারণ শরীরটা দুপুরবেলায় হঠাৎ করে একটু খারাপ করতে লাগলো, দিয়ে দুপুরে আর কিছুই করতে পারলাম না, সেই জন্য বসে মানে শুয়ে পড়েছিলাম, মানে ঘুমিয়ে গিয়েছিলাম আর কি শুয়ে, এতটাই শরীরটা খারাপ ছিল। তারপরে এই এতক্ষণে আমি মানে উঠতে পারলাম, উঠে তারপরে সন্ধে দিলাম, সন্ধে দিয়ে এসে আবার চা নিয়ে বসলাম। তা দেখো তোমরা, আমি চা খেতে খেতে আজকের ব্লগটা শেষ করে দেবো, আজ আর বেশি কিছু শেয়ার করবো না। আগের ব্লগগুলো দেখেছো, আমার বান্ধবীরা সব এসেছিল, আর আজকে এখন আমি এই মানে চা খেতে খেতে শেষ করে দেবো। সন্ধেবেলায় সবাই মিলেই চা খাই, 4টে কাপই আছে দেখছো। আর এই যে একটা ছোট্ট দেখছো, এটুকু বেশি হয়েছে, আমি নিয়ে নিয়েছি, কারণ এই টোস্ট বিস্কুট দিয়ে চা খেতে গেলে আমি একটু ভিজিয়ে চা খাই, আর টোস্ট বিস্কুট দিয়ে ভিজিয়ে চা খেতে গেলে চাটা পুড়িয়ে যাওয়ার ব্যাপার থাকে। তা আজকের মতো আমি ব্লগটা এখানেই শেষ করব। তোমরা কাছে দূরে নতুন পুরনো যে যেখানে যেভাবে যেখান থেকে আমাকে দেখছো, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর প্রত্যেকের কাছে আমি কৃতজ্ঞ, তোমরা এইভাবে সুন্দর ভিডিওগুলো দেখছো আর এত সুন্দর করে কমেন্ট করছো। এই ভালো ভালো ছোট ছোট কমেন্টগুলো আমাকে এত উৎসাহিত করছে ব্লগ করতে, সেটা খুবই ভালো লাগছে। ব্লগ করার জন্য খুব উৎসাহ পাচ্ছি, কিন্তু আজকে শরীরটা খারাপের জন্য বেশি কিছু শেয়ার করতে পারিনি, আজ এইটুকুই শেয়ার করলাম। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সাবধানে থাকো, আর সামনের দিন একটা সুন্দর নতুন ব্লগ দেখার অপেক্ষায় থাকো। আজকে আসছি তাহলে।